আসসালামু আলাইকুম। আজকে রান্না করব তেল ইলিশ। সেজন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। আর তেল ইলিশটা রান্না করতে অবশ্যই সরিষার তেল লাগবে। সরিষার তেলটা গরম হয়ে গেছে। এখন ইলিশ মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া মেখে সাথে 2টা পেঁয়াজ দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে, জাস্ট বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, জাস্ট 2টা পেঁয়াজ দিয়েছি। এই রান্নাটাতে তেল একটু বেশি লাগবে, তেল একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে এগুলো মেখে রেখেছিলাম প্রায় 15-20 মিনিটের মতন মেখে রেখে এখন এগুলা দিয়ে দিলাম প্যানে দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে একটু ভেজে নিব পেঁয়াজগুলো সহ। একদম ইজি রান্না, এটা চাইলে যে কেউ করতে পারবে, ঝটপট, ঝামেলা ছাড়া, কোনো ঝামেলা নাই। জাস্ট লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলোতে মেখে রাখবেন 2টা পেঁয়াজ দিয়ে। তারপরে এগুলা সরষের তেলের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেবেন। উল্টে পাল্টে না হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এরকম কম পরিমাণ পানি দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন। ঝামেলা ছাড়া যখন রান্না করতে ইচ্ছে করবে না তখন এইভাবে রান্না করে নেবেন। ঢেকে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আবার একটু উল্টে পাল্টে দিব মাছটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। খুবই অল্প সময় রান্না তো, সেজন্য একটু চেষ্টা করুন যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ সিদ্ধ হতে এমন বেশি সময় লাগে না। হয়ে গেছে, এখন আমরা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব উপর থেকে। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিট রান্না করব। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঝটপট রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে, আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো। এটার মধ্যে একটু তেলটা বেশি দিবেন, তাহলে ভালো লাগবে। সরিষার তেলটা উপর দিয়ে তেল বেশি থাকবে, খুবই ভালো লাগবে খেতে।